আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে পাঙ্গাস মাছ খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করতে হয়। এইভাবে পরিষ্কার করলে অনেক তাড়াতাড়ি মাছ পরিষ্কার করতে পারবেন, আপনাদের কষ্ট কম হবে। এইভাবে আমরা সবাই এইভাবেই মাছ পরিষ্কার করি, আমাদের কাছে এটাই সহজ মনে হয়। এটা হচ্ছে ডোমরা পাতা, আমরা এটাকে ডোমরা পাতা বলি। এই পাতাটার বাউ পিঠে না, উপর পিঠে, ওই পিঠে মাছটা ঘষলে অনেক ধার থাকে, ওই পিঠে মাছটা ঘষলে সব ময়লা উঠে যায়। এই যে আমি মাছটা ঘষতেছি, মাছের যেই সাদা অংশটা এটা এই যে পাতার মধ্যে উঠে আসতেছে। আস্তে আস্তে একটু জোরে জোরে ঘষা দিতে হবে, তাহলেই এই মাছের ময়লাগুলো সব উঠে যাবে। এইভাবে একটু জোরে জোরে ঘষবেন, তাহলেই দেখবেন এই যে এইভাবে সব উঠে আসছে। আমি এবার উল্টে নিয়ে তারপর জোরে জোরে ঘষতেছি। এইভাবে ঘষলে তাহলে সব ময়লা উঠে যাবে। পাতা কিন্তু অনেকগুলো নিতে হবে, অল্প পাতা নিলে হবে না, অল্প পাতা দিলেই হয়ে যাবে। অনেকগুলো পাতা নিয়ে উল্টে উল্টে তারপর ঘষতে হবে। এই দেখেন ঘষতেছে কীভাবে ময়লাগুলো আসতেছে, তারপরে যে পিছলে পিছলে এইগুলো থাকে সবগুলো উঠে যাবে। হালকা হালকা পানি দিয়ে পরিষ্কার করে নিলে এই যে মাছগুলো এরকম সাদা হয়ে যায়। মাছটা হচ্ছে কাটার পরে লবণ দিয়ে ধোয়ার পরেই এই সবুজিগুলো উঠে যাবে, মাছের শরীরে যে সবুজিগুলো দেখা যাচ্ছে এগুলো সব উঠে যাবে। কি সুন্দর মাছটা পরিষ্কার হলো, বেশি কষ্ট করতে হলো না, মাছটা অনেক ফকফকা হয়ে গেছে। এইভাবে করলে আমার কাছে অনেক সহজ মনে হয়। মাছের মাথাগুলোও অনেক পরিষ্কার সাদা হয়ে গেছে। এইভাবেই আমরা সবাই পরিষ্কার করি, আপনারাও সবাই এভাবে পরিষ্কার করতে পারেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।